আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ফাঁস হয়েছে এবং যে কল রেকর্ডে তিনি শহীদ আবু সাইদকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তো প্রথমে আমরা সেই কল রেকর্ডটি শুনবো এবং তারপর আমরা এই ব্যাপারে কথা বলবো। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে নেবে, অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মাথা হাতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাব কে দেবে? আমরা যে জুডিশিয়াল কমিটির উপরে দিলাম এই হত্যা করতে। তো চলুন এবার এই ব্যাপারে কথা বলা যাক। এখন প্রথম কথা হচ্ছে, আবু সাইদ শহীদ হয়েছে কিনা এটি কিন্তু বাংলাদেশের প্রায় সবাই জানে। শুধু বাংলাদেশ না, আমি বলবো পুরো জাতি জানে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে। তো এখানে আপনারা যদি এটা মনে করেন যে তাহলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন আবু সাইদের রক্ত দেখতে চাচ্ছে, তো চলুন এই ব্যাপারটি খুলাসা করা যাক। একজন রক্তচোষা ব্যক্তি তিনি সবসময় রক্তটাকেই খুঁজবে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্ত নিয়ে খেলা একটি পুরনো অভ্যাস ছিল, যে কারণে তিনি আবু সাইদেরও রক্ত খুঁজছিলেন। আবু সাইদ কিভাবে শহীদ হয়েছে এটি সবাই জানে। তো এখন আবু সাইদ যে শহীদ হয়েছে এই ব্যাপারটিকে নিয়ে যদি আমি আবার পুনরায় ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই, তো আমার মনে হয় এটি বোকামি করা হবে, কারণ সবাই জানে যে আবু সাইদকে কিভাবে হত্যা করা হয়েছে। আর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মনে হয় মানসিক রোগে ভুগছেন। তাছাড়া তিনি আসলে কি বলছেন কি না বলছেন এটা তিনি নিজেও জানেন না। কয়েকদিন পর পর তার কিছু কল রেকর্ড ফাঁস হয় এবং সেখানে তিনি ক্ষোভ ঝাড়েন, দেশের মানুষকে এই করব সেই করব। আরে আপনি কি করবেন? আপনি কি বা করতে পারেন? আপনি তো পারেন শুধু রক্ত নেই খেলা করতে, আপনি তো পারেন শুধু মানুষকে হত্যা করতে, তাছাড়া আপনি আর কি বা পারেন? ভিন দেশ থেকে বড় বড় কথা বলাই যায়, পারলে দেশে ফিরে আসেন, দেশে ফিরে এসে আপনার সেই ক্ষমতাগুলো আবার চালান। আমরা তো চাইছি যে আপনি আবারও দেশে আসেন, আপনি আবারও রক্ত নিয়ে খেলা শুরু করেন। সম্মানিত দর্শক শ্রোতা, দিন শেষে একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে রক্ত নিয়ে খেলায় মজেছিলেন, আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি তার এই খেলাটা বন্ধ হয়ে যাবে, এত তাড়াতাড়ি তিনি দেশ ছেড়ে পালাবেন। আর যেহেতু 15টি বছর তিনি রক্ত নিয়ে খেলেছেন, তো এটিই স্বাভাবিক ব্যাপার যে তার যে রক্ত নিয়ে খেলার অভ্যাসটা সেটা সহজে বদলাবে না এবং তিনি হয়তোবা চাইবেন আরও রক্ত নিয়ে খেলা করতে। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।